হচ্ছেন সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পরিবারের এই সদস্য, যা দেখে রীতিমতো অবাক নৈহাটির মানুষজন। নির্বাচনে প্রচারে অভিনব কৌশল নিতেই নৈহাটি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমিত্র চট্টোপাধ্যায় এদিন টোটো নিয়ে প্রচারে বের হন। নৈহাটি পুরসভার ৩ নম্বর ওয়ার্ডের প্যাটারসন রোড ও সাহাপাড়া এলাকায় টোটোকেই প্রচারের হাতিয়ার করেন তিনি। টোটোতে প্রচার করলাম এই কারণে যে টোটো চালকদের প্রতি অনেক অত্যাচার হয়। তো টোটো চালকদের থেকে কাটমানি নেওয়া হয়, তারা যে রুটে চালায় তাদের থেকে ইউনিয়নের নাম করে পয়সা নেওয়া হয়। আমি এটাই বার্তা দিতে চেয়েছি যে আমাদের বিজেপি সরকার আসার পর অন্যায়ভাবে কারোর থেকে কোনো কাটমানি কি দাদাগিরি, চাঁদা বা যে কোনো কিছুই নেই। বিজেপি সরকার এসে গেছে, অর্ধেকটা পুরোটাই এসে গেছে। প্রায় 155টা আসনের মধ্যে বিজেপি তো যেটা আমার ধারণা 125 থেকে 30টা পাচ্ছে। শাসক দল যা ইচ্ছে বলুক, এটা তো শাসক দলের, আমি জানি না কি করে বলছে যে যখন দেখবেন পোলিং পার্সেন্ট বেশি বেড়ে যায়, ইন জেনারেল এটা সাইকোলজিস্টরাও বলে যে সেটা অ্যান্টি এস্টাবলিশমেন্ট ভোট হয়। নিজেই টোটো চালিয়ে বাড়ি বাড়ি পৌঁছে ভোটারদের সঙ্গে জনসংযোগ করেন সৌমিত্রবাবু। সাধারণ মানুষের কাছে পৌঁছানোর পাশাপাশি টোটো চালকদের সমস্যার কথাও তুলে ধরেন তিনি। প্রচারের সময় বিজেপি প্রার্থীর অভিযোগ, টোটো চালকদের থেকে নিয়মিত কাটমানি নেওয়া হয় এবং ইউনিয়নের নামে চাঁদা তোলা হয়। বিজেপি ক্ষমতায় এলে এই ধরনের দাদাগিরি ও চাঁদাবাজি বন্ধ করা হবে বলে আশ্বাস দেন তিনি। শ্রমিক মহলের সব থেকে অভাবক যেটা রয়েছে, জুট মিলগুলো বন্ধ হয়ে যাচ্ছে। তো আমি তো অনেকদিন আগে থেকে আপনাদের সামনেও বলেছি যে জুটের ডিমান্ড বাড়াতে হবে। আর দ্বিতীয়ত জুট মিলগুলো শুধু যে জুটের ডিমান্ড কম আছে বলে বন্ধ হচ্ছে তা নয়, কিছুটা জুট মিলের জমিগুলো নিয়ে যাতে মল, তারপর রেসিডেন্সিয়াল কমপ্লেক্স করা যায়। এই কারণে আমাদের শাসক দলের যেটা আইএনটিটিউসি আছে, ওরা সর্বময় চেষ্টা করে যায় যাতে জুট মিলগুলো বন্ধ হয়ে যায় এবং জমির ক্যারেক্টার চেঞ্জ করে সেখানে এই ধরনের ডেভেলপমেন্ট, বেসিক্যালি প্রমোটিং। এই হয়েছে, আপনারা দেখেছেন পশ্চিমবাংলা পুলিশও রিভলভার বার করতে ভয় পায়নি। অর্থাৎ ভোট এবারে স্বচ্ছ এবং পরিষ্কার হবে, 100বার সুষ্ঠু হবে। নির্বাচন কমিশনের তরফ থেকে আমি নির্বাচন কমিশনকে ধন্যবাদ দিতে চাই যে পশ্চিমবাংলায় এই ধরনের ভোট অনেকদিন পরে করে। পাশাপাশি এলাকার জুট মিলগুলিতে উৎপাদন বাড়ানোর পরিবেশ ফিরিয়ে আনার কথাও বলেন। প্রথম দফার ভোট নিয়েও আত্মবিশ্বাসী সৌমিত্র চট্টোপাধ্যায়। তার দাবি, প্রথম দফাতেই প্রায় 130টি আসনে বিজেপি জয়ের পথে। তিনি আরও বলেন, ক্ষমতায় এলে তোলাবাজি ও টোটো চালকদের উপর অত্যাচার সম্পূর্ণ বন্ধ করা হবে। তবে সাহিত্যিক বঙ্কিমচন্দ্রের পরিবারের সদস্যকে টোটো চালিয়ে প্রচার করতে দেখে ইতিমধ্যেই রাজনৈতিক মহলের একাংশে সমালোচনাও শুরু হয়েছে। তাই এই অভিনব প্রচার কৌশল ভোট বাক্সে কতটা প্রভাব ফেলবে এখন সেটাই দেখার। উত্তর 24 পরগনা থেকে রুদ্র নারায়ণ রায়ের রিপোর্ট, লোকাল 18 বাংলা।